নমস্কার বন্ধুরা, আজকে যে সিনেমা নিয়ে কথা বলবো সিনেমার নাম আথিরাদি। সম্প্রতি আমি দেখলাম সিনেমার প্রধান চরিত্রে আছে বাসিল জোসেফ আর টবিনো থমাস। বাসিল জোসেফের চরিত্রের নাম স্যাম আর টবিনো থমাসের চরিত্রের নাম কুট্টান। তো আজকে বলবো এই সিনেমাটা কেমন হয়েছে। সিনেমাটা স্টোরি দেখানো হয় একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে শুরু হয় একটা ফেস্ট দিয়ে, আর সেখানে এক মর্মান্তিক ঘটনা ঘটে যার ফলে অনেকে পদপৃষ্ট হয়ে মারা যায়। তো এই ঘটনা ঘটে যাওয়ার ঠিক 2 বছর পরে স্যামের এন্ট্রি হয়। স্যাম হলো সেই যার দাদা আগেরবারে ফেস্ট অ্যারেঞ্জ করেছিল এবং তখন এই দুর্ঘটনাটা ঘটে। তো এইবার স্যাম আসার পরে মনে হয় একটা ফেস্ট দরকার, যেহেতু অনেক বছর ধরে বন্ধ আছে। তো সেও উদ্যোগ নিয়ে একটা ফেস্ট শুরু করার চিন্তাভাবনা করতে থাকে। তার দাদার দোষ কাটানোর জন্য সেও লেগে পড়ে থাকে কীভাবে ফেস্টটাকে অ্যারেঞ্জ করা যায়। আর এখানে আরেকটা চরিত্র আছে টবিনো থমাসের, তাকে দেখানো হয়েছে গুন্ডার চরিত্রে, যে ফেস্টটাকে হওয়া থেকে আটকাচ্ছে। এবার বলি সিনেমার পজিটিভ দিক। সিনেমার পজিটিভ দিক হলো কলেজ লাইফ, কলেজ স্টোরিটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেটা ভালো লাগবে। আর আমাদের টবিনো থমাসের অ্যাক্টিং, অ্যাকশন এগুলো বেশ এনজয় করবেন, ভালো লাগবে। আর বাসিলের কমেডি টাইমিং সেটাও কিন্তু এনজয় করবেন, মোটামুটি খারাপ লাগবে না। আর নেগেটিভ নিয়ে যদি বলতে হয়, এখানে দেখানো হয়েছে টবিনো থমাস নাকি খুব বড় একজন ডন বা গুন্ডা, কিন্তু তার ব্যাক স্টোরি বা পুরানো কোনো ইতিহাস সেটা দেখানো হলো না, যে কেন এত বড় গুন্ডা ডন। তো সেটা আমার একটু খারাপ লাগলো। আর হচ্ছে অ্যাকশন, ক্লাইম্যাক্স কোনোটাকে সেইভাবে ফুটিয়ে তুলতে পারেনি। তো উইকেন্ডে টাইম পাস মুভি হিসাবে এটাকে দেখতে পারেন। সনি লিভ অ্যাপে পেয়ে যাবেন 2.5 ঘন্টার কাছের কিন্তু এই সিনেমাটা। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।